একটি কথায় আছে, চিরদিন সমানো কাহারও নাহি যায়। অর্থাৎ কোনো মানুষের জীবনধারা সবসময় একই রকমভাবে চলতে পারে না। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু উত্থান পতন আসে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবনে কখনো ভালো সময় এবং খারাপ সময় আসে, আর মানুষকে সেগুলো ভোগ করতে হয়। আজ আমি আপনাদের সঙ্গে এমন একজন ব্যক্তির হাতের রেখার বিচার বিশ্লেষণ করে দেখাবো, যার বর্তমান বয়স আনুমানিক 58+, অর্থাৎ 60 বছরের কাছাকাছি। এই হাতে বেশ কিছু শক্তিশালী শুভ চিহ্ন রয়েছে, তার সাথে বেশ কিছু শক্তিশালী অশুভ চিহ্নও রয়েছে, যেগুলো আমি আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। হাতের রেখার সম্বন্ধে ভালোভাবে জানতে ও বুঝতে ভিডিও অবশ্যই পুরো দেখবেন। হাতের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন এই হাতে সর্বাধিক শক্তিশালী যে গ্রহের ক্ষেত্র, বুধের ক্ষেত্র, রবির ক্ষেত্র, শনির ক্ষেত্র, কিছুটা বৃহস্পতির ক্ষেত্র। অর্থাৎ তুলনামূলকভাবে এই তিনটি গ্রহের ক্ষেত্র থেকে বৃহস্পতি একটু কম শক্তিশালী। উপরের 4টে গ্রহের ক্ষেত্রই মোটামুটি সুন্দর, সুগঠিত, শক্তিশালী। বুধের ক্ষেত্র কেন শক্তিশালী? দেখুন, বুধের ক্ষেত্র বেশ বড়সড় হওয়ার পাশাপাশি বুধের আঙুল এককভাবে দাঁড়িয়ে রয়েছে, কিছুটা বাইরের দিকে ঝুঁকে, কিন্তু বুধের আঙুল রবির আঙুলের প্রথম পর্বকে ছাড়িয়ে গেছে। বুধকে বলা হয় বাক শক্তির কারক, বুধ বুদ্ধির কারক এবং বুধ কমিউনিকেশনের কারক। বুধের ক্ষেত্র ভালো থাকলে মানুষ মানুষের সঙ্গে যোগাযোগ খুব ভালো ধরে রাখতে পারে বা যোগাযোগ সৃষ্টি করতে পারে। এর মধ্যে উপস্থিত বুদ্ধিও যথেষ্ট রয়েছে, ব্যবসা করবার ক্ষমতা রয়েছে, আর বাকশক্তি তো ভালো আছেই। তার থেকেও বড় কথা হলো বুধের আঙুলের উপরের পর্ব, বুধের আঙুল আর রবির আঙুলের উপরের পর্ব বেশ দীর্ঘ নিচের দুই পর্বের থেকে। আর যাদের হাতের আঙুলের উপরের পর্ব দীর্ঘ হয় তাদের মধ্যে প্রবল ইচ্ছাশক্তি থাকে এবং তারা ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি মানুষ হয়। অর্থাৎ তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি যথেষ্ট বেশি থাকে। এরপরে রবির ক্ষেত্র। রবির ক্ষেত্রের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন রবির ক্ষেত্র যথেষ্ট সুন্দর, সুগঠিত। রবির আঙুল এককভাবে দাঁড়িয়ে রয়েছে। রবিকে বলা হয় মান, যশ, প্রতিষ্ঠার কারক এবং রবির আঙুল, রবির ক্ষেত্র যাদের হাতে ভালো থাকে তাদের মধ্যে কিছুটা শিল্পী সুলভ মানসিকতা থাকে। অর্থাৎ কোনো না কোনো শিল্পী সুলভ কর্মকাণ্ডের প্রতি তাদের যথেষ্ট ভালোবাসা থাকে বা ঝোঁক থাকে। এই হাতে সূক্ষ্ম রবি রেখাও রয়েছে, যেটা নির্দেশ করে যে এনার মধ্যে আত্মসম্মান বোধও প্রবল পরিমাণে, ইনি যথেষ্ট সম্মানিত মানুষ। এরপরে শনির ক্ষেত্র। শনির ক্ষেত্র এই হাতে যথেষ্ট সুন্দর, সুগঠিত, কিন্তু শনির আঙুল হালকা বক্র হয়ে রবির আঙুলের দিকে ঝুঁকে রয়েছে। রবিকে বলা হয় মান, যশ, প্রতিষ্ঠার কারক। অর্থাৎ এনার মান, যশ, প্রতিষ্ঠা যেটুকু অর্জন করেছে সেটুকু অর্জন করবার জন্য এনাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে, যথেষ্ট স্ট্রাগল করতে হয়েছে, যথেষ্ট আত্মত্যাগ করতে হয়েছে। তাই কিন্তু ইনি অনেকের প্রিয় মানুষ হতে পেরেছে। এবং শনিকে বলা হয় ভাগ্যপতি, কর্মফলদাতা। অর্থাৎ মানুষের কর্ম অনুযায়ী, পরিশ্রম অনুযায়ী শনিদেব ফল প্রদান করে, তাই শনিদেবকে ভাগ্যপতি বলা হয়। শনির ক্ষেত্রে এনার হাতে যথেষ্ট ভালো রয়েছে, অর্থাৎ কর্ম অনুযায়ী জীবনে ফলও পেয়েছে। দেখুন, মান, যশ, প্রতিষ্ঠা রবি প্রদান করে, আবার রাহুও প্রদান করে। এনার হাতে মঙ্গলের নিম্নক্ষেত্র, যাকে রাহুর ক্ষেত্র বলা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। মঙ্গলের নিম্নক্ষেত্র থেকে বিচার করা হয় মানুষের মেজাজ। অর্থাৎ মঙ্গলের নিম্নক্ষেত্র যদি পীড়িত হয়, মেজাজ খিটখিটে ধরনের হয়। এনার মঙ্গলের নিম্নক্ষেত্র ভালো হওয়ার কারণে এনার মেজাজ কিন্তু খুব একটা খিটখিটে নয়, আর তার সাথে বাকশক্তি ভালো, বুধ ভালো থাকার কারণে। রাহু কিন্তু মানুষের মান, যশ, প্রতিষ্ঠা প্রদান করে। মঙ্গলের নিম্নক্ষেত্র থেকেই রাহুর বিচারও করা হয়, কিন্তু সেই মান, যশ, প্রতিষ্ঠা ধরে রাখতে গেলে রবির ক্ষেত্রকে ভালো থাকতে হবে, এনার হাতে রয়েছে। আর তার সঙ্গে এনার হাতে সুন্দর একটি মার্শাল রেখা, যাকে বাংলায় প্রভাব রেখা বলা হয়, কারণ এই রেখা মানুষের নাম, যশ, প্রতিষ্ঠা অর্থাৎ মানুষের প্রভাব বৃদ্ধি করে। অর্থাৎ ইনি কিন্তু যথেষ্ট প্রিয় মানুষ অন্য মানুষের সঙ্গে দিক থেকে, মানে মানুষের ভালোবাসা ইনি জীবনে যথেষ্ট প্রাপ্ত করতে পেরেছে। বৃহস্পতির ক্ষেত্র কিছুটা বসে গেছে, হয়তো কোনো এক সময় ভালো ছিল, এখন কিছুটা দুর্বল হয়ে পড়েছে। অর্থাৎ এই তিনটি গ্রহের ক্ষেত্রের থেকে একটু কম উন্নত বৃহস্পতির ক্ষেত্র। বৃহস্পতিকে ধনের কারক গ্রহ বলা হয়, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে বর্তমান পরিস্থিতি কিছুটা খারাপ থাকতে পারে বা অর্থনৈতিক খরচ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে দেখতে হবে এনার হাতের অন্যান্য রেখাগুলো। দেখুন, এনার হাতে সবথেকে সুন্দর, সুগঠিত যে রেখা তা হলো এনার মস্তিষ্ক রেখা। মস্তিষ্ক রেখা একেবারে বৃহস্পতির ক্ষেত্রে নিচ থেকে শুরু করে, অর্থাৎ আয়ুরেখার থেকে কিছুটা টাচ করে চন্দ্রের ক্ষেত্রের দিকে নেমে এসেছে।
আর আয়ুরেখা যখন চন্দ্রের ক্ষেত্রের দিকে নেমে আসে তারা হয় অত্যন্ত কল্পনাপ্রবণ, কারণ চন্দ্র কল্পনার কারক। আর চন্দ্রের ক্ষেত্র মোটামুটি বেশ বড়সড় শক্তিশালী, অর্থাৎ কল্পনা শক্তি কিন্তু এনার মধ্যে যথেষ্ট ভালো রয়েছে। ইনি জীবনে পরিকল্পনা খুব ভালোভাবে করতে পারে, কিন্তু চন্দ্রের ক্ষেত্রের দিকে মস্তিষ্ক রেখা হেলে যাওয়ার কারণে কিছু কিছু সময় বৃথা কল্পনাও এনার মধ্যে সৃষ্টি হবে। আর তার সঙ্গে কেতুর ক্ষেত্র কিন্তু এনার কিছুটা দুর্বল হয়ে পড়েছে। কেতুকে বলা হয় গোপনীয়তার কারক। কেতু গোপন শত্রু, গোপন রোগ, গোপন সমস্যাগুলো নির্দেশ করে। কেতুর কারণে যে সমস্যাগুলো মানুষের জীবনে হয় সেগুলো চট করে চোখে আসে না, হঠাৎ করে উদয় হয়। আর কেতুর কারণে যে রোগগুলো মানুষের জীবনে আসে সেগুলো চট করে ধরা পড়ে না, সেগুলো ফার্স্ট টেস্ট সেকেন্ড টেস্ট ছেড়ে যাওয়ার পরে, অর্থাৎ শেষ সময় গিয়ে ধরা পড়ে, যখন মানুষকে বাঁচানো বা ফিরিয়ে আনা খুব মুশকিল হয়ে যায়। তো সেই ধরনের প্রভাব কিন্তু এনার হাতে দেখা যায় কেতুর কারণে। আর দেখুন এনার হাতে আয়ুরেখা। আয়ুরেখা মোটামুটি যেটুকু রয়েছে বেশ শক্তিশালী রয়েছে। মোটামুটি 70 বছর পর্যন্ত আপনি ধরে নিতে পারেন যে আয়ুরেখা বেশ শক্তিশালী। তারপরে কিন্তু আয়ুরেখা অত্যন্ত দুর্বল বা অস্পষ্ট হয়ে গেছে। কিন্তু আয়ুরেখা থেকে মানুষের জীবনী শক্তি বিচার করা হয়, তার সঙ্গে হৃদয় রেখাও দেখতে হবে, কারণ হৃদয় রেখা মানুষের হৃদয় ভিত্তিক দিক নির্দেশ করে, হার্টের জোর নির্দেশ করে, অর্থাৎ হৃদয় ভিত্তিক শক্তি, মানসিক সাহস হৃদয় রেখা থেকে বিচার বিশ্লেষণ করা হয়। হৃদয় রেখা কিন্তু এই অবস্থানে এসে অত্যন্ত দুর্বল হয়ে গেছে, অর্থাৎ মোটামুটি 50 বছরের পর থেকে এনার হৃদয় রেখা কিন্তু অনেকটাই দুর্বল, অর্থাৎ মানসিক জোর এনার ধীরে ধীরে কমে যাচ্ছে। হৃদয় রেখার থেকেও কিন্তু মানুষের আয়ুর বিচার করা হয়, কারণ হৃদয় রেখাকেও জীবন রেখা বলা হয়। তাহলে আয়ুরেখা বিচার করতে হবে, আয়ুর বিচার করতে গেলে হৃদয় রেখার বিচার করতে হবে, তার সঙ্গে দেখতে হবে মণিবদ্ধ রেখার কী অবস্থা রয়েছে। দেখুন হাতে যদি সুন্দর মণিবদ্ধ রেখা থাকে মোটামুটি 4টে, তাহলে 100 বছর ধরতে পারেন। যদি 3টে থাকে তাহলে 75 বছর ধরতে পারেন। এনার হাতে 2টোর মতো মণিবদ্ধ রেখা দেখা যাচ্ছে, একটা একটু অস্পষ্ট আর একটা স্পষ্ট, অর্থাৎ 50 বছর বয়সের পর থেকেই কিন্তু এনার শারীরিক দুর্বলতা বা এনার মধ্যে রোগ প্রতিরোধ করবার ক্ষমতা অনেকটাই কম দেখা যাচ্ছে। আর দেখুন এনার হাতে আয়ুরেখা কিন্তু শুক্রের ক্ষেত্রে অনেকটা কাছাকাছি জায়গা থেকে অবস্থান করছে, ফলে শুক্রের ক্ষেত্র কিছুটা ছোট হয়ে গেছে। শুক্রের ক্ষেত্র যেটুকু আছে সুন্দর সুগঠিত, অর্থাৎ শুক্র থেকে জীবনী শক্তির বিচার বিশ্লেষণ করা হয়। যতদিন এনার গায়ে শক্তি ছিল, এনার ইচ্ছা শক্তির জোরে ইনি যথেষ্ট পরিশ্রম করেছে, কিন্তু একবার মানে রোগে ধরলে সেই রোগ রিকভার করবার ক্ষমতা কিন্তু এনার হাতে যথেষ্ট কম। আর আয়ুরেখা মানুষের হাতে যতটা দূর থেকে অবস্থান করে তার মধ্যে জীবনী শক্তি তত বেশি হয়, এনার অনেকটা কাছাকাছি অবস্থান করছে। তো বর্তমান সময় কেতুর প্রভাবে দেখুন যে রোগগুলো হওয়ার সম্ভাবনা থাকে তা হলো ক্যান্সার জাতীয়, জন্ডিস প্রকৃতির, পেটের সমস্যা অর্থাৎ লিভার কিডনির সমস্যা, এই ধরনের সমস্যাগুলো হয়। আর মঙ্গলের উচ্চক্ষেত্র কিন্তু এখন অনেকটা দুর্বল হয়ে পড়েছে। মঙ্গলকে বলা হয় বল, বীর্য, শক্তি, সাহস, যুক্তির কারক গ্রহ। মঙ্গলের উচ্চক্ষেত্র দুর্বল হওয়ার কারণে দেখুন মঙ্গল থেকে রক্তেরও বিচার বিশ্লেষণ করা হয়, অর্থাৎ রক্ত সঞ্চালনে কিছু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। আর শারীরিক শক্তি, যেহেতু বলের বিচার করা হয়, শারীরিক শক্তির কিছুটা অভাব এনার হাতে দেখা যাচ্ছে। আর মোটামুটি তাহলে এনার হাতের মানে আয়ুরেখা বা জীবন রেখার অবস্থান কিন্তু খুব একটা ভালো নয়। আর একটা কথা হলো জন্ম মৃত্যু সব কিছুই হচ্ছে ঈশ্বরের হাতে। যদি মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ থাকে তাহলে কিন্তু মানুষ যে কোনো সমস্যার থেকে মুক্তি পেতে পারে। তো ইনি মানুষের যথেষ্ট প্রিয় মানুষ, তাই আমরা সকলেই প্রার্থনা করি, আপনারাও আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন ইনি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে নিজের পরিবারের সঙ্গে আরও 20-30 বছর জীবন কাটাতে পারে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাদের জানাবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক এই বলে এই অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।